রাহমাতুল্লাহি আলাইহি এমনও দেখা যায় ঘটনার মধ্যে উল্লেখ করা আছে আবু হানিফা দেখা যায় 2 রাকাত নামাজের মধ্যে পুরা খতম কোরআন শরীফ খতম করছে। কিন্তু আমাদের দেখা যায় রমজান আসতেছে, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোনদিন দেখা যায় না কোরআনুল কারীম হাতে। ঘরের মহিলাদেরকেও দেখা যায় আগের মা বোনদের একটা অভ্যাস ছিল, এই অভ্যাস কি ছিল, তারা ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ার পর তারা কুরআনুল কারীম পড়তো, কুরআনুল কারীম পড়ে তারপরে রান্না বান্না করতো। কিন্তু এখন দেখা যায়, এখন প্রত্যেকটা ঘরের মা বোনদেরকে দেখা যায় তারা আগে মোবাইল হাতে নেয়, তারা আগে টেলিভিশন দেখে, তারা আগে দুজকে যাওয়ার কারণ বুঝে, ঠিক না? তারা আগে দুজকে যাওয়ার কারণ দেখে, যেটার মাধ্যমে তারা দুজকে যাইতে পারবে, ওইটা তারা আগে দেখে কিনা দেখে না। কিন্তু আগের দিনের মহিলারা কেমন ছিল, হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কেমন ছিল, ঘটনার মধ্যে উল্লেখ করে একদিন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গর্ব করে তার মার সামনে বলতেছে, ও মা, ভারতের জমিনে আমার কাছে প্রায় 72 থেকে 73 লক্ষ পর্যন্ত বেআমলদার বেঈমানদাররা আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছি। খাজা কুতুবউদ্দিনের এই কথার পর মা বলতেছে, এ সন্তান, এটা তো তোমার কোনো সার্টিফিকেট না, এটা তো তোমার অবদান না, এই অবদান সব থেকে বেশি আমার। কারণ কি জানো, আমি তোমাকে জন্ম দেওয়ার পর, তোমাকে গর্ভে রাখার পর, তোমাকে দুনিয়ার মধ্যে আসার পর একদিনের জন্য বিনা ওযুতে আমি তোমাকে দুধ পান করাই নাই। কিন্তু এখন এর জমানায় দেখা যায় কি, মা মোবাইল রেখে সন্তান দুধ পান করে, মা অন্য মহিলার সাথে কথা বলে সন্তান দুধ পান করে, মা সিরিয়াল দেখে সন্তানকেও নিয়ে সিরিয়াল দেখায়। কিন্তু আগের জমানায় দেখা যাইতো যে মা কোরআন পড়তো, সন্তানকেও সাথে নিয়ে শোনাইতো, মা নামাজ পড়তো, সন্তানকেও অভ্যস্ত করাইতো। এখন দেখা যায় ফেসবুকের তালে পড়ে, ইউটিউবের তালে পড়ে, আর এই ভাইরালের নেশায় হয় দেখা যায় দুনিয়ার মোহে পড়ে আখিরাত যে সর্বশেষ বুঝি, সর্বপ্রথম বুঝি, ওই বুঝিকে তারা ভুলে যায়। দুনিয়ার মা বোনদের এমন এক অবস্থা হয়েছে, অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলেন, المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي شيء أبوابها। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে মা বোনরা যদি 4টা কাজ করে, 4টা কাজ, তাহলে তারা সহজেই জান্নাত পাবে। অথচ দেখা যায় এই 4টা কাজের দ্বারে কাছে তারা যায় না। 4টা কাজের না, 4টা কাজের এক নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়া। দ্বিতীয়ত হলো রমজান মাসে রোজা রাখা। 3 নম্বর হলো স্বামীর খেদমত করা। 4 নম্বর হলো المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحصنت فرجها, নিজের লজ্জাস্থানের হেফাজত করা, অর্থাৎ পর্দা মেইনটেইন করে চলা। কিন্তু দেখা যায় এখন উলঙ্গ অবস্থায় রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়, পর্দার কোনো নিয়ম নাই, পর্দার কোনো সিস্টেম নাই। যদি শরীর দেখাইতে পারে এটাই তাদের জন্য ভালো। কিন্তু এই 4টা কাজ যদি কোনো মহিলা ঘরের মধ্যে বসে করতে পারে,
এই চারটা কাজের মতন সহজ আর কোনো কাজ নাই। 5 ওয়াক্ত দৈনন্দিন নামাজ পড়া, যেই নামাজ পড়ার পর আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। বছরে একটা রমজান আসে, ওই রমজানের মধ্যে 30টা রোজা রাখা, স্বামীর ইবাদত করা, স্বামীর খেদমত করা, আর নিজের লজ্জাস্থানকে হেফাজত করা। অথচ আমরা এখন 5 ওয়াক্ত নামাজ পড়ব তো দূরের কথা, দেখা যায় যে ফজরই শুরু হয় আমাদের গজবের মোবাইল দিয়া, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে দুনিয়ার মোহে পড়ো না, দুনিয়ার মায়ায় পড়ো না। তোমার সন্তান দেখবা তোমার আপন থাকবে না, তোমার সন্তান দেখবা তোমার আপন হবে না। যখন কাল কিয়ামতের দিন আল্লাহ এককভাবে মালিক থাকবে গোটা জগতের, আল্লাহ যখন কাল কিয়ামতের দিন বিচারের নালিশ শুরু করবে, আল্লাহ একক যেরকম ভাবে বসে থাকবেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় মাঠের মধ্যে দাঁড়ানো থাকবে। কাল কেউকে এক পরিমাণ আল্লাহ তাআলা সুযোগ দিবেন না একে অপরের দিকে তাকানোর, একে অপরের দিকে তাকানোর আল্লাহ সুযোগ দিবেন না। ওই কিয়ামতের দিন পর্যন্ত, ওই কিয়ামতের দিন পর্যন্ত মা সন্তানকে ভুলে যাবে, সন্তান যখন মার কাছে যাবে, সন্তান যখন বাবার কাছে যাবে, সন্তান যখন তার মার কাছে যাবে, ভাই যখন তার ভাইয়ের কাছে যাবে, বোন যখন তার ভাইয়ের কাছে যাবে, সঙ্গে সঙ্গে তারা অস্বীকার করবে। মার কাছে যখন সন্তান যাবে, সন্তান সঙ্গে সঙ্গে অস্বীকার করবে, দুনিয়ার করবে আমার কোনো মা ছিল না। বাবার কাছে যখন সন্তান যাবে, বাবা পর্যন্ত অস্বীকার করে ফেলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো বাবা ছিল না। বাবার কাছে যখন সন্তানের কাছে যখন বাবা যাবে, দুনিয়ার মধ্যে বলবে আমার কোনো বাবা ছিল না। মার কাছে যখন সন্তান যাবে, সন্তানে বলবে আমার সন্তানের বাবা বলবে দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না। ওই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কেউকে ছাড় দিবেন না, কারণ আল্লাহ তাআলা ওই দিন ইনসাফের বিচার করবেন। ওই দিন আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবেন না। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কাফেরকে যে জায়গার মাছ খাওয়াইতেছে, একইভাবে মুসলমানকে ওই জায়গার মাছ খাওয়াইতেছে। আল্লাহ তাআলা যে রাস্তার মধ্যে মুমিনকে চলাইতেছে, ওই রাস্তার মধ্যে কাফেরদেরকে চলাইতেছে। আল্লাহ তাআলা যে বাজারের মধ্যে কাফেরদেরকে বাজার করাইতেছে, মুমিনদেরকে ওই বাজারের মধ্যে বাজার করাইতেছে। কিন্তু আল্লাহ তাআলা ওই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার নিয়ে বলবেন। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ওই দিন কাহ্হার ধারণ করবেন। আল্লাহ তাআলা ওই দিন বড় ভয়ঙ্কর হইয়া রূপ ধারণ করে কাফেরদের বিচার করবেন। আর কাফের বেঈমানদেরকে বলবেন তোমরা যাও যাও, মুমিনদের থেকে আলাদা হইয়া যাও। যখন তারা আলাদা হইতে যাবে না, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের ফেরেশতাদেরকে বলবেন এই ফেরেশতারা রে, ওদেরকে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাও। ওদেরকে আল্লাহ তাআলা তখন একটা বাসুনি দিবেন, বাসুনি। দুনিয়ার মধ্যে আমাদের দেখা যায় না দান যখন উড়াই, আমরা দান উড়াই না, ওই দান যখন উড়াই সুতাগুলো কি করে বাতাসের সাথে জায়গা না, বাতাসের সাথে চলে যায় না। ওজন জিনিসটা কি থাকে, ওজন জিনিসটা নিচে পড়ে যায়, আর যে সুতাটা আছে এটা কি হয়
ওইটা কিন্তু দূরায় জায়গা না। আল্লাহ তাআলা ওই দিনের মধ্যে একটা বাছনি দিবেন, যারা কাফের মুশরিক, যারা জাহান্নামী, তারা উড়ে চলে যাবে, তারা ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে অগ্রসর হবে। 70 হাত শিকল দিয়ে তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিবে। অতএব আমাদেরকে দুনিয়ার আযাব থেকে বাঁচার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, ওই মিজানের পাল্লা থেকে বাঁচার জন্য, ওই কাল কিয়ামত দিন আল্লাহ তাআলার কহ্বার রূপ থেকে বাঁচার জন্য একমাত্রই হলো গুনাহমুক্ত জীবন করা। কি করা? গুনাহমুক্ত জীবন যার, আল্লাহ তার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন যে যার গুনাহ নাই এর কি হয়ে যায়? আল্লাহ আমি ওই বান্দার হয়ে যায়। এজন্য আমাদেরকে আগে গুনাহমুক্ত জীবন করতে হবে। যদি গুনাহমুক্ত সিনা পবিত্র আমরা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা সুন্দর জান্নাত দিবেন, যে জান্নাত আমাদের কল্পনার মধ্যেও নাই। যে জান্নাত কি আমাদের কল্পনার মধ্যেও নাই। বর্তমান যুগেও যদি আমরা আমাদের গাড়ি থেকে আমরা অন্যজনের একটা সুন্দর বাড়ি দেখে আমাদের আফসোস লাগে না? কত সুন্দর বাড়ি, লাগে না? ঠিক এরকম ভাবে আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর একটা জান্নাত দিবেন, এত অবয়ব সুন্দর একটা আমাদের জন্য জান্নাত দিবেন, যে জান্নাতের এক একটা ইট থাকবে সোনা রূপা। আল্লাহ তাআলা এত সুন্দর একটা জান্নাত আমাদেরকে দিবেন। এই জান্নাতকে আমাদেরকে এমনি এমনি দিবে না, কিছু কাজ করা লাগবে? কিছু কাজ করা লাগবে না? যে আল্লাহ তাআলার যে বিধান আছে, আল্লাহ তাআলার যে হুকুম আছে, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ আছে, এটি যদি আমাদের বুকের ভিতরে ধারণ করতে পারি, এটি যদি আমাদের বুকের ভিতরে ধারণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলাকে ভয় করা হলো। এবং আল্লাহ তাআলার যখন আমরা ভয় বেশি করব, তখন আল্লাহ তাআলাকে ভয় করার কারণে দেখা যাবে যে আমাদের সিনা পবিত্র হয়ে যাবে, আমরা আল্লাহওয়ালা হয়ে যাব। তখন আল্লাহর সাথে যখন একটা মহাব্বত হয়ে যাবে, তখন ওই বান্দার দ্বারা দুনিয়ার কোনো মহাব্বতও থাকবে না, দুনিয়ার মধ্যে তার দ্বারা কোনো গুনাহও হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা কথা বোঝা এবং আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।